হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শহরের প্রধান যে মন্দির আছে, যেখানে বড় বড় খোদাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, কারো 10টা হাত আছে, কারো কম বেশি আছে, এরকম রকমারি খাবার তাদের সামনে, ফল, অনেক রকমের ফল। কিন্তু আপনারাও তো দেখেন বিভিন্ন মূর্তির ঘরে খাবার, মিষ্টি, নারিকেল ইত্যাদি থাকে, ওরা তো খায়, খায় না? এগুলা পরবর্তীতে হিন্দু ছেলে মেয়েরা স্কুলে আইসা তার বান্ধবীদেরকে খাওয়ায়। আমাদের ছেলেরা এগুলা খায় না, খাবে না এগুলো। অনেক বন্ধুরাও আইসা দেয়, আমাদের প্রতিবেশী বন্ধু একসাথে ব্যবসা করে, একসাথে চাকরি করে, ওরা খুব বরকতি খাবার মনে করে, এটা তাদের দেবদেবীর মুখের খাবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মন্দিরে প্রবেশ করে দেখলেন অনেক সুন্দর সুন্দর রকমারি খাবার তাদের সামনে আছে, কিন্তু একটা মূর্তিও খাবার খায় না, শুধু তাকায় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই তোমরা খাচ্ছ না কেন, খাও না কেন? এত খাবার থাকতে দাঁড়ায় দাঁড়ায় কি দেখো, খাও। খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম জোরে ধমক দিয়ে বলে, এই খাও, তোমাদেরকে খেতে বলছি। খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই বেটা খাবি না কেন, এটা কও। খাও না বলো কথা, খাবা না কেন সেটা বলো। কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় দুইটা মজবুত একটা কুড়াল ছিল, আইনা সবগুলাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়া বড়জন যে ছিল সবচেয়ে বড়টা, ওইটার কাদের মধ্যে এমনি করে কুড়ালটা ঝুলাই দিছে। আল্লাহু আকবার বলেন না? কোরআনে মাজিদ আল্লাহ বলেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। বড়টার কান্দে কুরআন সবগুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই অবস্থা যখন তারা দেখবে, হয়তোবা তারা আমার দিকে ফিরে আসবে, মানে আমাকে খুঁজবে, যেহেতু আমি এটা পছন্দ করি না, এটা তারা জানে। এরপরে তারা লম্বা কথা মেলা থেকে ফিরে আইসা যখন দেখলো তাদের দেবদেবীদের এই অবস্থা, এখন তারা বলে, আলু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। আহা, আমাদের দেবদেবীদের সাথে এই আচরণ যে করছে, নিশ্চয়ই লোকটি বড় জালিম, বড় জুলুম করেছে, আমাদের খোদাদেরকে ভাঙ্গা তছনছ করে দিছে, খোদাদের আস্থা নাই। একজন আয়া কয় কয় এক যুবককে আমাদের দেবদেবীদের সমালোচনা করতে শুনছি, তার নাম হলো ইব্রাহিম, কোরআনে আসছে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু